আচ্ছা, তোমাদেরও কি এরকম একটা গ্লোই আর লাইট মেকআপ বেস পছন্দ, কিন্তু তোমরা পারছো না কিভাবে করবে? আমি তো আছি। আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা এরকম একটা লাইট আর গ্লোই মেকআপ বেস চাইছে। সামনে পুজো আর বিয়েবাড়ি, সেটা লুক মাথায় রেখেই কিন্তু এই লুকটা ক্রিয়েট করা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে, যে কোনো মেকআপ বেস করার আগেই ফেসটাকে ক্লিন করে নিতে হয়। তোমরা চাইলে কিন্তু ফেস ওয়াশ দিয়ে করতে পারো, আর যদি তোমাদের কাছে সময় না থাকে আমার মতো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেক্ষেত্রে টিস্যু ইউজ করতে পারো। আমি এখানটায় শিলস প্রফেশনালের কিন্তু টিস্যু ইউজ করছি, যেটা হচ্ছে চারকোল বেস। তারপরে অ্যাপ্লাই করব গ্রিপ স্প্রে, যেহেতু আমি এটাকে একটু লং লাস্টিং করব আর ডিউও থাকবে, তো তার জন্য তো ফার্স্টে আমি এখানে একবার সেটিং স্প্রেটা স্প্রে করে নিয়ে, মানে গ্রিপ স্প্রেটা স্প্রে করে নিয়ে একটু কিছুক্ষণ ড্রাই হতে দেবো। তারপরে আরেকবার অ্যাপ্লাই করে একটু রেখে দেবো। রেখে দিয়ে যখন একটু হালকা ভেজা ভেজা থাকবে, সেই অবস্থাতেই আমি কিন্তু যে কোনো ধরনের এসেন্স বা যে কোনো ধরনের লাইট বেস ময়েশ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি এখানটায় অ্যাপ্লাই করছি এসেন্স। তোমরা কিন্তু লাইট ওয়েট জেল ময়েশ্চারাইজারও ইউজ করতে পারো, যে কোনো একটা ইউজ করলেই হয়েছে। তারপর এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে আমি অ্যাপ্লাই করবো কিন্তু কনসিলার। আমি কেন কনসিলার অ্যাপ্লাই করছি, আমার একটু পিগমেন্টেশন রয়েছে স্কিনে হালকা, তো সেটাকে হাইড করার জন্য। যদি আমার সেটুকুও না থাকতো তাহলে কিন্তু আমি ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতাম। যদি তোমাদের স্কিনে প্রচুর প্রবলেম থাকে, সেক্ষেত্রে তোমরা দুটো ইউজ করবে। আর যদি প্রবলেম না থাকে তাহলে যে কোনো একটাকে স্কিপ করে যাবে, হয় ফাউন্ডেশন না হলে কনসিলার। তো সেটাকে আমি খুব ভালো করে কিন্তু ব্রাশ দিয়ে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেবো, যাতে বেসটা আরও লাইট হয়ে যায়, খুব একটা হেভি বেস যাতে না থাকে। আর যেহেতু আমরা এখানটা একটু ডিউই টাইপের মেকআপ বেসটাকে করতে চাইছি, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, তোমাদের কিন্তু সবসময়ই লিকুইড প্রোডাক্ট ইউজ করতে হবে। আর আমি এখানটায় ব্লাশারের মধ্যে হালকা একটু হাইলাইটারও মিক্স করে নিয়েছি। মিক্স করে তারপরে অ্যাপ্লাই করছি ফার্স্টে ব্রাশ, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপর এটাকে সেট করার জন্য আমি এখানটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। তোমরা ট্রান্সলুসেন্ট পাউডার, কম্প্যাক্ট যেটা ইচ্ছা সেটা করতে পারো। এরপরে চলে যাচ্ছি আমি আমার আই মেকআপে। আর আই মেকআপের জন্য আমি এখানটা আজকে খুবই লাইট একটা আই মেকআপ করছি, বাট গর্জিয়াস। তো এখানটা ট্রানজ্যাকশন কালার হিসেবে আমি একটা ব্রাউন শেড নিয়ে নিয়েছি। আর তারপরে লিডের মধ্যে কপার আর গোল্ডেন মিক্স করে একটা কালার, মানে শিমার কালার, যেটা আমি অ্যাপ্লাই করব। আর আপার ভি কর্নার, আউটার ভি আর লোয়ারে কিন্তু লোয়ার ল্যাশ লাইনে কিন্তু আমি ভরে ভরে কিন্তু ব্ল্যাক শ্যাডো অ্যাপ্লাই করছি, যেটা খুব ভালো করে ব্রাশের সাহায্যে আমি কিন্তু ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করা হয়ে গেলে অ্যাপ্লাই করব কাজল, যেটা আমার সবসময়ের জন্য ফেভারিট, সেটা হচ্ছে বেলোরার কাজল। খুবই সফট কাজলটা, এর জন্য আমি এটাকে বেশি ইউজ করি। তারপরে অ্যাপ্লাই করব মাস্কারা। এখানটা আমি রিকর্ডের মাস্কারা ইউজ করছি, তোমরা যে কোনো ধরনের মাস্কারা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে মাস্কারা অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপর আমি চলে যাচ্ছি লিপস্টিকে। আর এখানে একটু ব্রাইট কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি, যেহেতু রাত্রেবেলায় বেরোবো, তো তার জন্য। দেখো, হাইলাইটার ছাড়াও কিন্তু আমার স্কিনটা যথেষ্ট পরিমাণে গ্লো করছে। যদি দিনের বেলা হতো তাহলে আমি এত হাইলাইটার কিন্তু ইউজ করতাম না, যেহেতু রাত্রেবেলা, তো তার জন্য আমি এখানটা হাইলাইটারটা ইউজ করছি। আর আমি তোমাদেরকে সবসময় বলবো, তোমরা যখন যে কোনো বেস করবে বা যে কোনো মেকআপ করবে, একটু চেষ্টা করবে হাইলাইটারটা একটু ভালো রেঞ্জের মধ্যে নেওয়ার, কেননা কম রেঞ্জের হাইলাইটারগুলো একটু চাঙ্কি টাইপের হয়, দেখতে আর্টিফিশিয়াল লাগে, খুব একটা ভালো লাগে না। আর তারপরে এবার মেকআপ বেসটাকে সেটিং করার পালা। তো সেট করার জন্য সেটিং স্প্রেও ইউজ করতে পারো, না হলে নাও করতে পারো। আমি একটু হালকা, একটু যেহেতু ডিউই টাইপের গ্লো লাগবে, তো তার জন্য আমি একটু হালকা সেটিং স্প্রে দিয়ে তারপরে এটাকে ড্রাই করে নেব। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো অবশ্যই জানিও যে তোমাদের এই লুকটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।